বিরোধী প্রতিনিধিদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কি চলছে গন্ডাছড়ায়? প্রশ্ন গোটা রাজ্যের মানুষের। তবে কি ত্রিপুরা থেকে আলাদা হয়ে যাচ্ছে গন্ডাছড়া? তবে কি দ্বিতীয় মণিপুরের অবস্থা নিচ্ছে ত্রিপুরা রাজ্যের গন্ডাতুইসা মহকুমা? এই প্রশ্ন উঠছে, তার কারণ পুলিশের বক্তব্য গন্ডাছড়া মহকুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, স্বাভাবিক রয়েছে। কিন্তু তারপরেও কেন সেখানে বাইরের অর্থাৎ অন্য জেলার অন্য কোনো রাজনৈতিক প্রতিনিধি, অন্য কোনো রাজনৈতিক নেতা, বিরোধী দলের নেতা নেতৃত্বদেরকে সেখানে যেতে বাধা প্রদান করা হচ্ছে? সেখানে যে শরণার্থী শিবির রয়েছে, সেই শরণার্থী শিবিরে থাকা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এখন দিশেহারা হয়ে রয়েছে। তারা না তো কলেজে যেতে পারছে পড়াশোনা করার জন্য, না তারা বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করতে পারছে। তার কারণ তারা শরণার্থী হিসাবে স্থান নিয়েছে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে। তাদের সাথেও বাইরের কোনো যোগাযোগ সম্পন্ন হতে দেওয়া যাচ্ছে না। গন্ডাছড়া মহকুমায় যারা নিজেদের বাড়িঘর হারিয়েছেন, শরণার্থী হিসেবে বিভিন্ন জায়গায় এসে তারা স্থান নিয়েছেন, জায়গা নিয়েছেন, তারা তাদের নিকট আত্মীয়ের বাড়িতেও যেতে পারছেন না, সেখানে গিয়েও তারা থাকতে পারছেন না, এবং বাইরে থেকে কেউ গন্ডাছড়া মহকুমায় প্রবেশ করতে পারছে না। তা কেন? কি চলছে গন্ডাছড়া মহকুমায়? প্রশাসন বারবার দাবি করে আসছে যে গত 12 জুলাই রাতের পর বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ সবকটা বিষয় নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু সেই বিষয় নিয়ন্ত্রণে আনলে তাহলে কেন পরিস্থিতি স্বাভাবিক হয়নি? পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রথম থেকেই দাবি করা হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে। তাহলে কেন বারবার বাইরের মানুষদের গন্ডাছড়ায় যেতে বাধা প্রদান করা হচ্ছে? ত্রিপুরা রাজ্যের মানুষদের গন্ডাছড়ায় যেতে বাধা প্রদান করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে বাধা প্রদান করা হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগেই সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুজন নেতৃত্ব গন্ডাছড়া সফরে যাওয়ার জন্য এবং গন্ডাছড়ার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলেন, তাদেরকে যেতে দেওয়া হয়নি। আজ রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। কংগ্রেস দলের বিধায়ক, যুব কংগ্রেস সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সভাপতিকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়েছে যে তাদের যাওয়ার পর পরিস্থিতি নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেখানে নাকি ভিড় জমা হবে। তবে কি এই গন্ডাছড়া মহকুমায় আক্রমণের শিকার আক্রান্ত হওয়ার পর এই যে মানুষের ক্ষোভ, সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা চলছে? আপনারাই বিবেচনা করুন। এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আমরা থাইরোকেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার, রয়েছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত, রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত,
উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে, হিস্টোপ্যাথোলজি, এফএনএসসি, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা। সপ্তাহে 7 দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আখাউড়া রোড, রামনগর, আগরতলা। যোগাযোগ 9774726431 অথবা 9485376722। यार मुझे ना अपने बाल कटाने नहीं चाहिए थे। काश मैं अपने बाल फिर से ग्रो कर पाता। डोंट वरी जायद, डॉक्टर बतराज है ना। डॉक्टर बतराज लाए हैं एक्सोजन नैनो टारगेटेड हेयर ट्रीटमेंट जो इफेक्टिवली टारगेट करता है अफेक्टेड पैच ऑफ द स्कैल्प। जहाँ बाल चाहिए वहीं पे डायरेक्ट टारगेट होगा ना। बिल्कुल, यही तो है नैनो टारगेटिंग। लेकिन हेरिडिटरी हेयर लॉस का क्या? उसका तो कोई सोल्यूशन नहीं है। जायद, एक्सोजन है वर्ल्ड का मोस्ट एडवांस्ड हेयर रीजनरेशन ट्रीटमेंट, एक्सट्रीमली इफेक्टिव इवन ऑन हेरिडिटरी हेयर लॉस। हेयर लॉस का रीजन कोई भी हो? हाँ, रीजन कोई भी हो, स्ट्रेस, हार्मोनल या हेरिडिटरी, एक्सोजन का लेटेस्ट ट्रीटमेंट ही है सबका आंसर। नो मोर वरीज फॉर हेयर लॉस, क्योंकि मैं हूँ मेरा मतलब डॉक्टर